আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাইড রাইস রেসিপি। যতদূর সম্ভব সহজ করে আমি তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব। তো রেসিপিটি করতে আমার যা যা লাগবে তা আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো চিকেনগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি হাড় ছাড়া চিকেনটা নিয়েছি। তো এখন এটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো আমার আর যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম আর হচ্ছে গাজর। এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পোলাওয়ের চাল। আমি এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি রাইসটাকে রান্না করে নেব। তো এই পর্যায়ে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ অয়েল। তেলটা আমি এই জন্য দিয়েছি এতে করে রাইসটা খুবই ঝরঝরে হবে, একটা গা আরেকটা লেগে থাকবে না। তো পানিতে আমার বলক চলে এসেছে। এখন আমি যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সে চালটা দিয়ে দিলাম। এখন চালটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে চালটা দলা পেকে যাবে না। তো এই পর্যায়ে আমার রাইসটা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু রাইসটা পুরোপুরি সেদ্ধ করব না, আমি 85%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। ভেতরে একটু দানা দানা আছে, এই অবস্থায় আমি রাইসটাকে নামিয়ে ফেলব। তো আমি রাইসটাকে নামিয়ে পানি ঝরিয়ে এখন একটা বোল নিয়ে নিয়েছি। এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। রাইসটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তোমরা ফ্যানের নিচে রেখেও ঠান্ডা করে নিতে পারো অথবা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখেও ঠান্ডা করে নিতে পারো অবশ্যই। এতে করে রাইসটা ঝরঝরে হবে আর একটা গায়ে একটা লেগে থাকবে না। তে পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম কিছু বাটার। তো বাটারগুলোকে আমি নেড়ে চেড়ে একটু গলিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো বাটার দিয়েছি আর 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার অয়েল দিয়েছি। তোমরা চাইলে এখানে রান্নার তেলটা দিয়েই করতে পারো। তো এখানে আমি দিয়ে দিলাম কিছু আদা রসুন কুচি, 1 টেবিল চামচের মতো। এগুলোকে আমি একটু ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এখন এই আদা রসুনের সাথে চিকেনটাকে আমি ভালোভাবে ভেজে নেব। একেবারে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। তো চিকেনটা আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে গাজর অ্যাড করে দেব। যেহেতু গাজরটা একটু শক্ত, তো আমি গাজরটা আগে অ্যাড করে দিলাম। এখন গাজরটাকে আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে এর সাথে নেব। তো গাজরটা আমি প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন গাজর এই পর্যায়ে আমি এগুলোকে এক সাইড করে রেখে এই প্যানেই আমি ডিমটা ভেজে নেব। এতে করে ঝামেলা কম হবে, এক্সট্রা করে আর ডিম ভাজা লাগবে না। তো আমি এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে। এখন ডিমটা আমি দিয়ে দিলাম। এই অবস্থায় ডিমটা নাড়াচাড়া করার কোনোই দরকার নেই। একটু কিছুক্ষণ ওয়েট করে যখন ডিমটা কিছুটা শক্ত হয়ে আসবে, ফুলে উঠবে, তখন ডিমটাকে আমি নেড়ে চেড়ে ভেঙে দেব। এই অবস্থায় ডিমটা নেড়ে দিলে কিন্তু একদমই গুঁড়ি গুঁড়ি হয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না। তো এই পর্যায়ে আমি ডিমটাকে একটু ভেঙে দিচ্ছি। তো
তো এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আমি এখানে সবুজ রেড দুইটা ক্যাপসিকাম ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজি ইউজ করতে পারো, যেহেতু ক্যাপসিকামটা অনেক নরম থাকে তো আমি একদম শেষে ইউজ করেছি এটা। তো এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা এর মধ্যেই হয়ে যাবে, পেঁয়াজটা আগে দিলে কিন্তু একদমই খুঁজে পাওয়া যাবে না। তো আমি এই পর্যায়ে দিয়েছি। তো আমার সবজিগুলো এই পর্যায়ে একদমই রেডি। এখন আমি রাইসটাকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম আরও কিছুক্ষণ আগে। পর্যায়ে আমি রাইসটা মিক্স করে রাইসটা দিয়ে দিলাম। তো রাইসটাকে এখন আমি ভেজিটেবল সবগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো রাইসটা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব সয়া সস। আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারো, যেহেতু আগে আমি লবণ দিয়ে রাইসটা সেদ্ধ করে নিয়েছি। চিকেনের সাথেও আমার লবণ ছিল, সয়া সসেও লবণের পরিমাণ অনেকটুকুই থাকে, তো সেই হিসেব করে লবণটা দেবে। এখন আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তো এই পর্যায়ে আমার রাইসটা হয়ে গেছে, একদম সব কিছু ঠিকঠাক। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো দেখলে তো বন্ধুরা কত অল্প সময়ে কত সহজে আমি চিকেন ফ্রাইড রেসিপিটি করে ফেললাম। তো রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না যেন। আর যারা আমার চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যেন আমার রেসিপির নিত্য নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।